Hello. Hurry up, hurry up. And no slow. Finish this site today. রুবিনা মা, একটু পানি দিয়া যা, বুকটা পাইতে যাইতেছে, কাশতে কাশতে বুকটা ব্যথা হয়ে যাইতেছে। মা ওঠেন মা। মা আমি বলি কি আপনি একটু ঘুমানোর চেষ্টা করেন। কালকে সারা রাত কাশির জন্য ঘুমাতে পারেননি, আর ডক্টর বলছে আপনার এই কাশিটা না অনেক পুরানো, ভালোভাবে চিকিৎসা না করলে তাহলে কাশিটা আরও বাড়তে পারে। ওরে মা, চিকিৎসা টাকা কই? আমার ছেলেটা 6 বছর ধরে বিদেশ করে, বাড়িতে আসে না, শুধু টাকা পাঠায় আর ফোন করে বলে মা ভালো আছো? আমি বলি হ বাবা ভালো আছি। কিন্তু বৌমা, ভালো থাকা কি শুধু টাকা পয়সা, শুধু কথা বলা? ভালো থাকা হইল ছেলের মুখ দেখা, ছেলেরে বুকে টেনে রাখা। সেই সুখটা আমি কতদিন পাই না। মা আপনি মনে একদম কষ্ট নেবেন না, আপনার ছেলে দূরে আছে ঠিকই, কিন্তু প্রতিদিন তো আপনার খোঁজ খবর নিচ্ছে। আমিও না ওর কষ্টটা বুঝি। ও যখন ফোন করে আমাকে বলে মা কেমন আছে, মার কাশি কমেছে কিনা, যখন আমি বলি মা ভালো নেই, মার কাশিও কমেনি, তখন ও না মা একদম নিস্তব্ধ হয়ে যায়। ও আপনার জন্য কান্না করে। আমি চাই আমার ছেলের মুখটায় একটু হাত বুলাইতে। আপনার সেই ইচ্ছেও পূরণ হবে মা, ইনশাআল্লাহ। এখন শুয়ে পড়েন। হ্যালো, বলো। কি করছো? কাজ করতেছো নাকি? না, আমি ব্রেকে আছি আর একটু দূরে এসে কথা বলছি। তুমি কেমন আছো? না, ভালো আছি, মানে সব কিছু ঠিকঠাকই আছে। ঠিকঠাক মানে? শরীর খারাপ নাকি? আগে বলো তুমি কেমন আছো? খুব ক্লান্ত লাগতেছে তোমার কথা শুনে। এই তো জীবন, সকাল থেকে রাত, কাজ আর কাজ। কিন্তু তুমি ফোন দিলে না, ক্লান্তি অর্ধেকটা কমে যায়। এত দূরে থাকো, তারপরে তোমার সাথে কথা বললে মনে হয় এই তো পাশেই বসে আছো তুমি। মায়ের কাশি দিন দিন বাড়তেছে, রাতে ঘুমাতে পারে না ঠিক মতো। তুমি আমাকে আগে বলোনি কেন? আমি কিছু টাকা পাঠাতাম। রুবিনা, রুবিনা, এক গ্লাস পানি দে তো মা। আসছি মা।
আস্তে আস্তে খান। আমার ছেলেরে ফোন দিছস? বলো না, কি হয়েছে? ডক্টর বলছে মার প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে, গ্যাসেরও সমস্যা আছে, প্রচুর পরিমাণ কাশি, অনেক টেস্ট দিছে, কিন্তু টাকার সমস্যার কারণে টেস্টগুলো করাতে একটু সময় লাগতেছে। তুমি জানো ভিসা লিভ এগুলো ম্যানেজ করা যে কত যে কঠিন। এখনো পর্যন্ত আমার ঋণের টাকা শোধ হয়নি। এমন কইরো না, তুমি যদি এখানে কষ্ট করে ইনকাম না করতে আমরা কি চলতে পারতাম? কিন্তু একটা কথা আছে, বলো। মা বারবার না একটা কথা বলতেছে, আরিফরে একবার সামনাসামনি দেখতে চাই রে মা, মহিলা যাওয়ার আগে। কয় বাবার একবার সামনাসামনি দেখলে আর দুঃখ থাকবো না। এতদিন হইল শুধু ফোনেই কথা বলি, হাত দিয়ে আমার বাজানটা আদর করুন কবে? আমি কি করে যাই, তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। মারে দেখার জন্য মা কেমন জানি বাচ্চা হয়ে গেছে। রবিনা, তুমি কি চাও? আমি আমি চাই তুমি একবার হলেও দেশে আসো। মার কাশি সহ্য হয় না, আর আমিও খুব বেশি ভালো নেই মানসিকভাবে। রাত্রে ঘুমাতে পারি না, কখন কি হয়ে যায় কে জানে। আমিও বুঝি। আচ্ছা একটা প্রশ্ন করি, রাগ করো না। আমার না টাকার দরকার নেই, তুমি দেশে চলে আসো, কপালে যা আছে তা নিয়ে কয়দিন বাঁচতে পারলেই হইল। রুবিনা, দে তো ফোনটা, একবার কথা কই আরিফের লগে। হ্যাঁ, হ্যালো। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম বাবা, ভালো আছিস? ভালো আছি মা। খুব কষ্ট হইতেছে না রে বাবা? বাইরে এত গরম, আবার আবার মেশিনের কাম। আপনি কেমন আছেন? আমি আমি তো আর ভালো থাকুন না রে বাবা, বুড়া হয়েছি না। তো কাশিটা একটু কষ্ট দেয়। তো রুবিনা আছে না, ও সব কইরা ফেলায়। অনেক ভালো মাইয়া বাবা, তুই অনেক ভালো বউ পাইছস, ওরে আর কোনোদিন কষ্ট দিস না বাবা। হ্যাঁ মা, জানি, সব জানি। আম্মা, আমি চলে আসবো মা। দোয়া করি বাবা, সব সময় দোয়া করি, নামাজে দোয়া করি, আল্লাহরে বলি আল্লাহ তুমি আমার ছেলেটারে ভালো রাখো, হেফাজত কইরো। আর একটা দোয়া করি, আল্লাহ তুমি আমার ছেলেটারে একবার সামনে আনো, আমি একটু তার মুখ দেখি, আমি তার মুখে একটু আদর করি বাবা। একবার একবার একটা টিকিট কইরা তুই চলে আয় বাবা, আমি দরজা খুইলা ধরে দেখি, একবার দেখি বাবা, একবার দেখি। ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই চলে আসবো। আপনারে আমি ফোনের ও পাশে রাখুম না মা, আপনি আমার এই বুকের ভিতর জড়াইয়া ধরা রাখতে পারবেন না। এ আল্লাহ, এদেশের রোডটা না যেন একটু বাড়তি গরম। আমার তো মনে হচ্ছে জাহান্নামের ট্রেনিং চলতেছে রে ভাই। কি রে, কি হয়েছে? তোর মুখটা তো শুকনো লাগছে কেন? বেতন কাটলো নাকি দেশে কারোর সাথে সমস্যা? মারে নিয়ে খুব চিন্তা হয় রে। গতকাল ডাক্তার বললো ওর কাশিটা নাকি দিন দিন বেড়েই চলছে। রবিনা সারা রাত কান্না করেছে এই কথাটা ভেবে। এই সময়টা যদি আমি দেশে থাকতে পারতাম, আমার মা খুব খুশি হতো, আমার খুব ভালো লাগতো। টাকা কামাতে গিয়ে মাকে হারিয়ে ফেলিস না, তুই ছেলে, তোর অনেক দায়িত্ব আছে। মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে দেশে চলে যাই, মারা শেষবারের মতো বুকে জড়িয়ে ধরি। কিন্তু আবার মনে হয় আমি না গেলে, টাকা না পাঠাইলে ওদের খরচ চলবে কেমনি? ওষুধের টাকা, বাসা ভাড়া, সবই তো আমার টাকায় চলে রে। আমরা গরিব, আমাদের জীবনে দুইটা অপশন থাকে না রে ভাই,
একটাকে বাঁচাতে গেলে আরেকটাকে মারতে হয়। তুই যদি দেশে যাস, মায়ের মুখে হয়তো হাসি ফুটবে, কিন্তু যখন 2 মাস পর টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে, তখন আবার কেঁদে কেঁদে বলবে, বাবা তুই টাকা চিন্তা করিস না। ছোটবেলায় মা বলতো বড় হইস, আমার ভরসা হইস, কিন্তু আমি কি আসলে মায়ের ভরসা হতে পেরেছি? এই দেশে এসে এখন তো আমার মনে হচ্ছে আমি যেন একটা এটিএম কার্ড হয়ে গেছি। আরে তুই একটা কাজ কর, আজকে ভিডিও কলে তোর মার হাসাইস, আর কালকে একদিনে ছুটি চাইলে হয় না, সুপারভাইজারকে বলিস নো মোর ফরওয়ার্ড টুডে। আর যদি না দেয়, আমি একটা ড্রামা করে তোমাকে অসুস্থ বানিয়ে দিব। আচ্ছা শোন, তুই যদি সত্যি টেনশনে থাকিস, 1 মাসের টাকা কম পাঠা, আর 7 দিনের ছুটি নিয়ে দেশে যা। এই সময় তোর মায়ের পাশে থাকলে তোর মা সবচেয়ে বেশি খুশি হবে। ভাবি কি মেসেজ দিচ্ছিস? রাতে ভিডিও কল দেওয়ার জন্য মার সাথে ভিডিও কলে একটু কথা বলবো। চল, কাজের সময় হয়ে গেছে। তিশা, শুনেছিস কি ওই যে রুবিনা আছে না, রুবিনা নাকি শিপনের সাথে সম্পর্ক করে। কোন রুবিনা? আরে ওই যে আরিফ আছে না, প্রবাসে থাকে, আরিফের বউ আর কি। কি বলিস, তাই নাকি? হ্যাঁ সত্যি, সিসি এই জমানার মেয়েরা এরকম হয়? তোবা তোবা। গতকালকে আমি মার্কেট থেকে আসার সময় দুজনকে একসাথে দেখছি। থাম, আমি আমার হাজব্যান্ড সজীবকে একটা কল দিই। আমার হাজব্যান্ড সজীব ওর সাথে একসাথে কাজ করে, ওরা দুজনে ও জানবে মূল ঘটনা কি। আর আমি আমার হাজব্যান্ডকে কল দিয়ে দেখি। হ্যালো, শুনছ? হ্যাঁ তিশা, একটা খবর শুনেছ? কি খবর? আরে আমাদের এলাকায় শিপন আছে না, ও তো আরিফের ওয়াইফের সাথে সম্পর্ক করে। আরিফ ভাই মানে? আরে ওই যে তোমার সাথে কাজ করে না, ওর কথাই বলছি। কিন্তু এটা তো আমার বিশ্বাস হচ্ছে না। কি বলো, এখানে এলাকার সবাই জানে, সবার মুখে মুখে। তুমি কিছুই জানো না? আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, এটা আমি দেখতেছি ব্যাপারটা। ঠিক আছে। হায় আল্লাহ, স্বামী বিদেশে থাকে আর বউরে এই কাণ্ড। এখনকার বউরে আর আগের মতো নেই, স্বামীর টাকাকে পরিপুরুষের সাথে সম্পর্ক করে। দোস্ত, একটা খবর আছে, আগে বল, বলার পর তুই শান্ত থাকবি কিনা। কি খবর বল। এলাকার মানুষ ভাবির নামে নানান কথা বলতেছে। শুনলাম শিপনের সাথে নাকি ভাবির অবৈধ সম্পর্ক আছে। কি বলিস? শিপন? মানুষ এমন কথা বলছে? এটা তো আমি নিজেই বিশ্বাস করি নাই, এখন মানুষ থেকে বারবার শোনার পর বুঝতে পারলাম যে এটাই সত্যি। ঠিক আছে, সত্য মিথ্যা আমি এখনই প্রমাণ করছি। হ্যালো। হ্যালো, শুনছো? কেমন আছো তুমি? আমি এই তো বারান্দাতে একটু রোদ্রে দাঁড়িয়েছিলাম। রোদে দাঁড়াইছো না? রোদে দাঁড়াইছো নাকি শিবনের সাথে কথা বলছো? কি বলছো তুমি? শিপন? আমি কেন ওর সাথে দেখা করব? এলাকার লোকজন কথা বলা বলে করছে, তুমি নাকি ওর সাথে কথা বলো, দেখা করো। কি শুনছে এসব? তুমি মানুষের মিথ্যে কথাতে আমাকে অবিশ্বাস করলে? আমি এখানে রাত দিন কষ্ট করে মরছি, আর তুমি ওইখানে আমার মান সম্মান নষ্ট করছো। লোকজন কি আমার ঘরে এসে দেখে আমি কিভাবে চলি? কিছু না হলে তো মানুষ এমনি এমনি এসব কথা বলে না। সারাদিন তোমার মার সেবা করি, আর রাত হলে তোমার ছবিটা বুকে নিয়ে ঘুমিয়ে যাই, আর তুমি কিনা মানুষের কথায় আমাকে অবিশ্বাস করতেছো। দূরত্ব মানুষকে অনেক বদলে দিয়ে রুবিনা, সেটা তুমি বুঝবে না। দূরত্ব তোমাকে বদলে দিছে, তোমার বিশ্বাস নষ্ট করে দিছে। যার জন্য বেঁচে আছি আজকে সেই কিনা আমাকে অবিশ্বাস করতেছে। এই বিচার আমি কার কাছে দিব আল্লাহ? আমার বেঁচে থাকার তো কোনো মানেই হয় না। একটু জোরে জোরে শ্বাস নেন তো।
ডাক্তার সাহেব, আমার শাশুড়ির অবস্থা কি? আপনারা মানসিকভাবে রেডি থাকেন। ওনার ভিতরের অর্গান অনেকটাই উইক হয়ে গেছে। আমরা চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ যা চায় তাই হবে। প্লিজ আরিফ, ফোনটা ধরো না। কি আমার ছেলে ফোন ধরে না? মা, আপনার ছেলেকে আমি অনেক ফোন দিয়েছি, কিন্তু তোমার ফোন রিসিভ করতেছে না। অভিমান কইরা আছে, তাই না? ওর এত অভিমান, আজকে ফোনটা তো অন্তত একটু রিসিভ করলেও পারতো। ও তো জানে যে মা অসুস্থ। আমি এত বারবার কল দিচ্ছি, একবারও রিসিভ করলো না। আমার ছেলের সাথে একটু কথা বলতে পারবো? ফোনটা ধরো না প্লিজ। মা, মা কিছু বলবেন? শোন, যদি যদি ধরতে না পারে, মোবাইলটা মুখের কাছে আন, আমি একটা রেকর্ড পাঠাই। মা, কি বলবেন বলেন, রেকর্ড হচ্ছে। বাবারে, ফোন ধরতে পারিস না, ঠিক আছে, রাগ আছে, অভিমান আছে, আমি বুঝি বাবা, কিন্তু একটা কথা মনে রাখিস বাবা, আমাদের ঘরে একটা হীরার টুকরা বউ আছে বাবা, রুবিনা মা। সে আমারে অনেক যত্ন করে বাবা, ডাক্তার কাছে দৌড়ায়, ওষুধের জন্য দৌড়ায়, কোনো সময় মুখে বলে না আমি ক্লান্ত। বাবারে, এমন বউ খুঁজে পাবে না বাবা, সে আমার মায়ের মতো। আমার জন্য মন খারাপ করিস না বাবা, আমি আল্লাহ চাইলে আমি ভালো থাকবো বাবা। ওই পারে শুধু আফসোস, আমি তোরে দেখা যাইতে পারলাম না বাবারে। তোর কাছে আমার একটাই চাওয়া বাবা, রুবিনারে তুই কষ্ট দিস না, তোর কারণে যেন রুবিনার চোখে পানি না ঝরে বাবা। আমি ভালো থাকবো, তোরা সুখে থাকলে আমি ভালো থাকবো বাবা। তোরা ভালো থাকিস বাবা। আমি তোমার অনেক দোয়া করি মা, তোরা ভালো থাকো। মা, আপনি একদম কান্না করবেন না, আপনি সুস্থ হয়ে যাবেন। আপনার ছেলে দেশে আসবে তো, আপনার অনেক ইচ্ছা, আপনি আপনার ছেলের গায়ে হাত বুলাবেন, আপনার ইচ্ছা পূরণ হবে মা। আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাব মা, আমি আপনাকে আরো অনেক বড় ডক্টর দেখাবো, আপনি একদম কান্না করবেন না।
ভাই মন খারাপ করিস না। আমরা সবাই ঘর ছেড়ে এসেছি একটু সুখের আশায়, কিন্তু সুখ এখানে বিক্রি হয় না ভাই। প্রবাস মানে শুধু টাকা না, প্রবাস মানে নিঃসঙ্গতার কবর, যেখানে মানুষ বাঁচে কিন্তু ভেতরে ভেতরে মানুষ মরে যায়। চল। আমি কত বড় হতভাগা, মায়ের শেষবারের মতো মায়ের মুখটাও দেখতে পারলাম না। রাগ, অভিমান, এ সব কিছু আমাকে শেষ করে দিয়েছে। আমি যতটুকু পেরেছি মার সেবা যত্ন করার চেষ্টা করেছি, কিন্তু মার মনে সবসময় একটা কষ্টই ছিল, সেটা তোমাকে নিয়ে। তোমাকে একটাবার সামনে থেকে দেখবে, তোমার শরীরে হাত বোলাবে। আমি কি করে মার মনের এই কষ্টটা দূর করতাম, কিন্তু আমি মার এই ইচ্ছেটা কিভাবে পূরণ করতাম? আল্লাহ যেন মাকে বেহেশত নসিব করেন। চলো ঘরে চলো। আমি ভুল বুঝেছি, তুমি তো সবসময় আমার পক্ষে ছিলে। আমি তোমাকে দোষ দিয়েছি, অপবাদ দিয়েছি, ফোন ধরিনি। আজ কবরস্থানের পাশে দাঁড়িয়ে বুঝতে পেরেছি আমার জীবনে দুজন মানুষ ছিল। একজন তো আমাকে ছেড়ে চলে গেল, আর একজনকে আমি নিজ থেকে দূরে সরিয়ে দিয়েছি। তুমি আমাকে ক্ষমা করবা শেষবারের মতো? আমি জীবনে কখনো আর তোমাকে কষ্ট দিব না, অবিশ্বাস করব না। জীবনের বাকিটা সময় আমি তোমার সাথেই থাকতে চাই, তোমাকে নিয়ে বাঁচতে চাই। আমিও তো তোমার সাথে অভিমান করেছিলাম। আমি ভাবতাম মা আর তুমি ছাড়া আমার জীবনে কেউ নেই। এর জন্য আমি যথেষ্ট পরিমাণ মার সেবা করে গেছি, আর আল্লাহর কাছে বলছি যাতে তুমি তাড়াতাড়ি দেশে ফিরে আসো। আমি তো তোমারই আছি, এই জন্মেও আছি, পরকালেও আছি। সব জায়গায় আমি তোমারই থাকবো ইনশাআল্লাহ।